বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের একটি শক্তিশালী বশীকরণ ক্রিয়া দিতে এসেছি। এই বশীকরণ ক্রিয়া আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির ওপর একবার প্রয়োগ করলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কুকুরের মতো আপনার পিছনে ঘুরঘুর করবে। এই বশীকরণ বিদ্যাটি সঠিকভাবে কাজে খাটাতে পারলে 100% রেজাল্ট আপনি হাতে নাতে পেয়ে যাবেন। তো চলুন এই বশীকরণ কিভাবে করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানাবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো এই বশীকরণ ক্রিয়া করার জন্য একটি মন্ত্র রয়েছে। প্রথমত আমরা সেই মন্ত্রটি দেখে নেব এবং তারপরে এই মন্ত্রের নিয়ম জেনে নেব। অন্ধম গন্ধম 33 ধাম, অমুকের অঙ্গে জ্বলুক কাম, না জ্বলে তো অমুকের কাম, ভস্ম হোক নৃসিংহদেবের স্বধাম। পূবে বন্ধন করি মা মনসার, পশ্চিমে বন্ধন দিলাম কাউর কামাক্ষার, উত্তরে রাখলাম কামধেনু মাতা, বশ্যতা স্বীকার না করলে ঠেকে কালিকার মাথা। ছাড়ি দেখ জগৎ মায়া ছাড়ুক আত্মার আত্মা মন, সব ছাড়ি অমুক আমায় কর সধরে নিজ আপন। ওম হ্রিং ক্লিং ক্রিং কট বিকটায় নমঃ। তো এই মন্ত্রটির যেখানে অমুকের এবং অমুক এই দুটো কথা লেখা রয়েছে, এই দুটো স্থানে আপনাকে আপনার কাঙ্ক্ষিত রমণী বা নারীর নাম পদবীসহ বলতে হবে। এবং যদি নিজের জন্য করে থাকেন তাহলে যেখানে কর সধরে নিজ আপন এই কথাটি লেখা রয়েছে, এই নিজ স্থানে নিজ কথাই বলবেন। যদি এই ক্রিয়াটি অপরের জন্য করে দেন তাহলে অমুকের এবং অমুক এই দুটো কথার স্থানে যে ছেলের জন্য করে দিচ্ছেন তার কাঙ্ক্ষিত রমণীর নাম পদবীসহ বলবেন এবং নিজ কথার স্থানে সেই ছেলের নাম পদবীসহ বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা জেনে নেব এই মন্ত্রের নিয়ম। মন্ত্রটি কাজে খাটানোর আগে প্রথমত মন্ত্রটিকে সিদ্ধ করে নিতে হবে। এই মন্ত্রটি সিদ্ধ করার জন্য যে কোনো শুক্লপক্ষের প্রথম শনিবার শুদ্ধাচারে 1200 বার এই মন্ত্রটি পাঠ করে নিলে মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে। মন্ত্রটি সিদ্ধ হয়ে গেলে তারপর আপনি এই মন্ত্রটি কাজে খাটাতে পারবেন। তো এই মন্ত্রটি কাজে খাটানোর জন্য কিছু সামগ্রীর প্রয়োজন এবং বিশেষ দিনে এই মন্ত্রটি কাজে খাটাতে হয়। তো যখন আপনি এই মন্ত্রটিকে কাজে খাটাতে চাইছেন বা এই বিদ্যাটি প্রয়োগ করতে চাইছেন, তখন আপনাকে দোকানের প্রথম খদ্দের হয়ে মোট 7টি পেরেক কিনে আনতে হবে, দামাদামি না করে এক দামে। তারপর এই মন্ত্রটি আপনি শুধুমাত্র অমাবস্যার রাতেই প্রয়োগ করতে পারবেন। অমাবস্যা রাত ব্যতীত অন্য কোনো দিনেই মন্ত্র কাজে খাটালে বা প্রয়োগ করলে আপনি বিফল হবেন। তাই অমাবস্যা রাতেই এই মন্ত্রটি কাজে খাটাবেন এবং এই মন্ত্রটি কাজে খাটানোর আগে এমন একটি শ্মশান খুঁজে আপনাকে বার করতে হবে যে শ্মশানে জ্বলন্ত চিতা রয়েছে। তো সেই জ্বলন্ত চিতার কাছে যাওয়ার আগে আপনি অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন। তারপরে সেই পেরেকগুলো নিয়ে জ্বলন্ত চিতার কাছে গিয়ে আজকের ভিডিওতে যে মন্ত্রটি দেওয়া হয়েছে এই মন্ত্রটি মোট 7 বার বলে একটি পেরেকের ওপর 7 বার ফুঁ দেবেন। তারপর সেই পেরেকটিকে অগ্নিতে নিক্ষেপ করবেন। আবারও একটি পেরেক নেবেন, পেরেকের ওপর মন্ত্রটি মোট 7 বার বলে 7টি ফুঁ দেবেন। তারপর সেই অগ্নিতে নিক্ষেপ করবেন। আবারও একটি পেরেক নেবেন, তার উপর মন্ত্রটি 7 বার বলে 7টি ফুঁ দেবেন। অর্থাৎ মন্ত্রটি একবার বলে একটি ফুঁ, আবার বলে আবার ফুঁ, আবার বলে আবার ফুঁ, এভাবে মোট 7 বার বলে 7টি ফুঁ দেবেন। তারপর সেই পেরেকটি সেই জ্বলন্ত চিতার অগ্নিতে নিক্ষেপ করবেন। তো এভাবে মোট 7টি পেরেকের ওপর মন্ত্রটি এক একটি পেরেকের ওপর মোট 7 বার বলে 7টি ফুঁ দিয়ে সেই জ্বলন্ত চিতার অগ্নিতে নিক্ষেপ করতে হবে। তো কিভাবে নিক্ষেপ করতে হয় সেটা জেনে নিক্ষেপ করবেন, না হলে বিফল হবেন। এবং যদি অপরের জন্য করে দেন তাহলে আপনি সেই ছেলের শরীর বন্ধ করে তাকে নিজের সাথে সেই জ্বলন্ত চিতার কাছে অমাবস্যার রাতে নিয়ে যাবেন এবং একটি পেরেকের ওপর মন্ত্রটি 7 বার বলে 7টি ফুঁ দিয়ে সেই ছেলের হাতে পেরেকটি দেবেন এবং বলবেন সেই পেরেকটিকে জ্বলন্ত চিতার অগ্নিতে নিক্ষেপ করতে। তো এভাবে মোট 7টি পেরেকের ওপর 7 বার ফুঁ দিয়ে 7টি পেরেক অগ্নিতে নিক্ষেপ করে দেওয়ার পরে পিছন ফিরে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন। তো অনেকের মনে প্রশ্ন থাকে, মন্ত্র সিদ্ধ করার সময় অমুকের এবং অমুক এই স্থানগুলোতে কি বলবো। তো এগুলোতে যখন আপনি মন্ত্র সিদ্ধ করবেন তখন
অমুকের স্থানে অমুকের কথাই বলবেন এবং অমুক কথার স্থানে অমুক কথাই বলবেন, কিন্তু যখন প্রয়োগ করবেন তখন অমুকের স্থানে অমুক কথা না বলে নিজের কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন এবং অমুক কথার স্থানেও আপনার কাঙ্ক্ষিত প্রেমিকা বা রমণীর নাম পদবিসহ বলবেন। গুরুদেবের অনুমতি ছাড়া বা গুরুদেবের অনুমতি না নিয়ে যদি কেউ এই মন্ত্র কাজে খাটিয়ে থাকেন বা প্রয়োগ করে থাকেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম ক্ষতি হলে বা হিতের কোনো বিপরীত হলে এই চ্যানেল বা চ্যানেলের কর্তৃপক্ষ কেউ দায়ী থাকবে না। তাই সম্পূর্ণ কাজটি নিজ দায়িত্বে করবেন। আশা করি আজকের ভিডিও সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।